স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একেবারে অভিনবত্ব একটা দিক বা একটা টপিক আলোচনা করব যে কম্পিটিটিভ পরীক্ষায় যত রকম পরীক্ষাতে মন্দির মসজিদের উপর কোশ্চেন এসছে মিডিয়াবেল ইন্ডিয়ার উপরে, সেইগুলোকে যতদূর সম্ভব বাঁধার চেষ্টা করেছি। এর বাইরেও থাকতে পারে টমাস আলভা এডিসনের বিখ্যাত সেই ভাষা পৃথিবীটা গোল, যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে। এর বাইরেও থাকতে পারে, তবে আমি চেষ্টা করেছি সামনের যে পরীক্ষা কুল সার্ভিস কমিশনের, এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আপনারা যারা পরীক্ষার্থী অ্যাসপিরেন্ট সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিওটা ভালো করে দেখবেন। জানা স্যারের প্রত্যেকটা ভিডিও 3 বার যে মূল খাবার সকাল দুপুর রাত্রে ডাক্তার একদম প্রেসক্রিপশনের মতো 3টে করে খাবার টাইমে ভিডিওগুলো শুনুন, তাহলে বুঝতে পারবেন আপনি কত পিছিয়ে ছিলেন, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। কনসেপ্টগুলো পুরো আয়নার মতো চকচক চকচক করবে। ইনফরমেশনই হলো কম্পিটিটিভ পরীক্ষার শেষ কথা। কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু অনার্স MA মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে একটা পুরো ডিফারেন্স হচ্ছে অন্যভাবে ভাবা, অন্যভাবে বইগুলো হওয়া উচিত, অন্যভাবে ইনফরমেটিভ। ওই ইনফরমেটিভটা কিন্তু দরকার, আর ইনফরমেটিভ কিন্তু প্রচুর আপগ্রেডেশন থাকতে হবে নিজেকে, সেটাই আজকে দেওয়ার চেষ্টা করব। একেবারে সুলতান মাহমুদের সোমনাথ মন্দির থেকে প্রশ্ন করব, কল্যাণের হিন্দু মন্দির পুনর্নির্মাণ কুল সার্ভিস কমিশনের প্রশ্ন ছিল, মোহাম্মদ বিন তুগলককে বলবো, কমলেশ্বর মন্দিরের নাম বলবো, ঔরঙ্গজেবের নাম বলবো, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক সমস্ত বলবো। এবং ফিরোজ শাহ তুগলক পুরী জগন্নাথ দেবের মন্দির ধ্বংস করতে পারেন, বিগ্রহ ছুঁয়ে চলে এসেছিলেন, অপবিত্র করেছিলেন, কিন্তু আলাউদ্দিন হোসেন শাহ গিয়ে একদম ভেঙে টুকরো টুকরো করে দেন, বাটখারা বানিয়ে দিয়েছিলেন। এবং সমস্ত মন্দিরগুলো রাখবো। আমি আশা করছি এই ভিডিও তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম দিতে পারলাম এবং তোমাদের সকলের খুব খুব উপকারে আসবে। একটা লাইক একটা কমেন্ট করবে আশা করব, আর একটু শেয়ার করবে পশ্চিমবঙ্গের ইতিহাসের এই চ্যানেলটাকে। আমি রেখে যাব পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠত্ব কিছু নিদর্শন, তার মধ্যে একটি টপিক হচ্ছে আজ অনবদ্য, যে ভারতবর্ষের যে মিডিয়াবেল ইন্ডিয়া আমরা ইতিহাসে পড়েছি বা পড়াশোনা করি, সেখানে মন্দির ও মসজিদ ধ্বংস পুনর্নির্মাণের জায়গাটা আলোচনা করব। তার মধ্যে একেবারে টু দ্য পয়েন্ট রাখার চেষ্টা করেছি, যেগুলো না বললে নয় সেগুলোই শুধু আজকে বলার চেষ্টা করব। তার মধ্যে অন্যতম রেখেছি সুলতান মাহমুদ বা মাহমুদ গজনী যাকে বলি, সোমনাথ মন্দির কতবার লুণ্ঠন বা ধ্বংস করেছিলেন। সে গুজরাটের সোমনাথ মন্দির 17 বার লুণ্ঠন বা ধ্বংস করেছিলেন, এটি কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন। মোহাম্মদ ঘড়ি থেকে প্রশ্ন এসছে যে 1192 সালে, যাকে ভারত ইতিহাসের জলবিভাজিকা বলা হয়, আমরা জানি যে 1192 সালে সেই দিল্লি তোরাইন যে আমরা দেখলাম দ্বিতীয় তোরাইন যুদ্ধে দিল্লি আজমিরের শাসক তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে, তৃতীয় কথাটা মনে রাখবে, মুসলিম লীগের প্রতিষ্ঠা তৃতীয় আগা খা, সেই তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করলো এবং তিনি জয়ী হলেন। ইসলাম বিজয়, ইসলাম সংস্কৃতির সূচনা হয় এবং হিন্দু সংস্কৃতির অবক্ষয় শুরু হয়। তাই সেকেন্ড তোরাইন যুদ্ধকে ভারত ইতিহাসের জলবিভাজিকা বলা হয়, মনে রাখবে। এই দ্বিতীয় তোরাইন যুদ্ধে যখন জয়ী হলেন, তার প্রধান জানাত মাহাত সহযোগী হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তার সহযোগিতায় দিল্লিতে কুয়াতুল ইসলাম গড়ে উঠল, যাকে বলা হয় ইসলামের পরাক্রমণ। আরেকবার বলবো, ইসলামের পরাক্রম বা কুয়াতুল ইসলাম গড়ে তুলছে মোহাম্মদ ঘড়ির সহযোগিতায় গিয়ে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক তখন সুলতান হননি, দিল্লির শাসক হননি, অনেক পরে তখনও কিন্তু হয়েছেন তিনি। তাহলে নির্মাণ করলেন, কী করলেন, একটা মসজিদ করলেন 1192 সালে, এবং 6 বছর লেগেছিল এই মসজিদ নির্মাণ করতে, কুয়াতুল ইসলামটা। 1198 সালে কাজ শেষ হয়েছিল, মনে রাখবে। এবং এই মসজিদের নির্মাণ কাজ শেষ হচ্ছে তাহলে কবে, 1198 সালে, এবং আমরা দেখছি 1192 সালে এর কাজ শুরু হয়েছিল। তো 6 বছর লেগেছিল কুয়াতুল ইসলাম মসজিদ তৈরি করতে। এবার ছোট করে বলা, এই কুয়াতুল ইসলাম মসজিদটা 27টি ছোট ছোট হিন্দু জৈন মন্দিরের উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছিল। আরেকবার বলবো, কুয়াতুল ইসলাম মসজিদটি 27, আরেকবার বলবো 27 ছোট ছোট 27টি হিন্দু এবং জৈন মন্দির, ভালো করে জায়গাটা মনে রাখবে, হিন্দু এবং জৈন মন্দিরের উপরেই কিন্তু তৈরি হয়েছিল এটা। কি বললাম, হিন্দু এবং জৈন মন্দিরের উপর তৈরি করা হয় উপাদান নিয়ে কুয়াতুল ইসলাম মসজিদটি। এবং এই মসজিদটি ভারতবর্ষের ইসলামিক বিজয়ের পর, ইসলাম বিজয় বলতে কি, হিন্দু সংস্কৃতির অবক্ষয় এবং মুসলিম সংস্কৃতি যে জয়, দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ, দিল্লিতে প্রথম মসজিদ হচ্ছে কুয়াতুল ইসলাম মসজিদ হিসাবে ধরা হয়েছে। এই মসজিদটি একদম বর্তমানে কুতুব মিনার যেখানে তৈরি, দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে অবস্থিত, যার পাশে কি রয়েছে, পাশেই রয়েছে ইলতুৎমিশের সমাধি, আলাই দরওয়াজা মিনার, এগুলো আমরা পেয়ে গেলাম। এইবারে প্রশ্ন করলো যে কুয়াতুল ইসলাম মসজিদের পাশে কার সমাধি রয়েছে, আর অসুবিধা নেই, বা কুতুব মিনার কমপ্লেক্সে কোন স্থাপত্যটি নেই। আমি কুয়াতুল ইসলাম পেয়ে গেছি, ইলতুৎমিশ সমাধি পেয়ে গেছি, আলাই দরওয়াজা পেয়েছি। মাদ্রাসা একটা কোশ্চেন দিয়েছিল কিন্তু, খুব খেয়াল করবে, ডিপলি
আলোচনা করে ভাববে কোনটি নয় কুতুব মিনার কমপ্লেক্সের ভেতরে, তিনটে পেলে ফোর্থটা বের করে নিতে পারবো। এইবারে কুয়াতুল ইসলামের মসজিদ প্রথম কে সম্প্রসারণ করলেন, কোন সুলতান? আর ভুল হবে না, ইলতুৎমিশ প্রথম সম্প্রসারণ করলো কুয়াতুল ইসলাম মসজিদের। আর 1299 সালে আলাউদ্দিন খলজি এই মসজিদের আরও সম্প্রসারণ করেছিলেন। তাহলে কুয়াতুল ইসলাম মসজিদ কোন সুলতান তৈরি করছে? কুতুবউদ্দিন আইবক। কে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করে? মোহাম্মদ ঘুরি। কার সমাধি রয়েছে এই মসজিদের পাশে? ইলতুৎমিশের সমাধি। কুতুব মিনার কমপ্লেক্সে কোনটি নেই? আলাই দরওয়াজা মিনার, ইলতুৎমিশের সমাধি এবং কুয়াতুল ইসলাম মসজিদ পেয়ে গেলাম। প্রথম কোন সুলতান কুয়াতুল ইসলাম মসজিদের পরিসমাপ্তি যেটা ঘটে গেল তার সম্প্রসারণ করেছিলেন? ইলতুৎমিশ। আলাউদ্দিন খলজি কত সালে সম্প্রসারণ করে? 1299। তাহলে আমরা পুরোটা পেয়ে গেলাম। এবারে আসছি মোহাম্মদ ঘুরি। মুসলিম যখন ইসলাম কালচার বা মুসলিম সংস্কৃতির বিস্তার শুরু হয়ে গেল তখন তিনি আজমিরে একটা হিন্দু মন্দির ধ্বংস করলেন। এই আজমির কোথায়? এখন রাজস্থানে। আজমিরে একটি হিন্দু মন্দির ধ্বংস করে মসজিদ প্রতিষ্ঠা করলেন। আর সেই মসজিদকে নতুনভাবে পুনর্নির্মাণ করে তুললেন 60 ঘন্টায় বা 2.5 দিনে কুতুবউদ্দিন আইবক। সেই জন্য 2.5 দিনে হয়েছিল বলে এর নাম 2.5 দিন কা ঝোবড়া। আমি ইংলিশটাও দিয়েছি, 2.5 দিন কা ঝোবড়া, দেখে নেবে। এই যে 2.5 দিন কা ঝোবড়া বা 60 ঘন্টার মসজিদ আজমিরে, এটাও কিন্তু একটা সংস্কৃত কলেজ ছিল, বিশ্ববিদ্যালয় ছিল বলে প্রমাণ করছে। আলিগড় হিস্টোগ্রাফি কিন্তু কাজও করছে এটাকে নিয়ে। যাই হোক, এই যে সংস্কৃত কলেজ বিশ্ববিদ্যালয়ের উপরেই কিন্তু গড়ে উঠেছিল সেই আজমিরের এই মন্দিরটা ভেঙে। কোন মন্দির? না, হিন্দু মন্দির ভেঙে, এবং জৈন মন্দিরও ছিল। তাহলে এই মসজিদটা জৈন মন্দির হিন্দু মন্দিরকে ভেঙে তার উপরে পাশে ছিল কলেজ বিশ্ববিদ্যালয়, তাকে নিয়ে 2.5 দিন কা ঝোবড়া বা আজমিরে একটা মসজিদ তৈরি করা হলো। তাহলে হিন্দু জৈন মন্দির ভেঙে কলেজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটা প্রাচীনকালে যেটা ছিল সেটা কিন্তু সংস্কৃত লিখে দিয়েছে, সংস্কৃত, তাখানেই গড়ে উঠলো 2.5 দিন কা ঝোবড়া বা 60 ঘন্টা। 2.5 দিন মানে 60 ঘন্টা, তাই 60 ঘন্টার মসজিদ বলছি। এটাও কিন্তু 1192 নির্মাণ কাজ শুরু করেছিল। এটি ভারতবর্ষে প্রথম ইন্দো ইসলামিক স্থাপত্যের উদাহরণ হিসেবে আমরা চিহ্নিত করেছি। 7টা খিলান আছে আজমিরে মসজিদে, সুন্দর কাঠামো রয়েছে মসজিদের দেওয়ালে। এই আজমিরের যে মসজিদ, ও দেওয়ালে কোরআনতে খোদাই করা সুন্দর লিপি রয়েছে এই আজমির মসজিদে। ভালো করে তোমরা দেখবে, দেখে আমরা 60 ঘন্টা বা 2.5 দিন কা ঝোবড়া বলছি। এই কোশ্চেনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তুমি কেন্দ্রীয় পরীক্ষাগুলো ঘাঁটো, রেলের পরীক্ষায় অন্য রাজ্যে পিএসসি দিয়েছে যে মহাকালীর মন্দির কোন সুলতান ধ্বংস করেছিলেন, মহাকালীর মন্দির কোন শহরে অবস্থিত, একদম লাল কালিতে মার্ক করে গেছি। ইলতুৎমিশ, যার আসল নাম শামসুদ্দিন আলতামাস বা কুতুবউদ্দিন আইবকের জামাতা, তিনি উজ্জয়িনীর মহাকাল বা মহাকালীশ্বরী মন্দির ধ্বংস করেছিলেন, এবং সালটা কিন্তু 1234-35 সাল। ভালো করে খেয়াল করবে, প্রশ্ন থাকার সম্ভাবনা প্রবল। আলাউদ্দিন খলজি 1299 সালে পশ্চিম ভারতের গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। আউটস্ট্যান্ডিং কোশ্চেন। তাহলে সুলতান গজনী, মাহমুদ গজনী তিনি ধ্বংস করলেন। কোন সুলতান প্রথম সোমনাথ মন্দির বৃহৎ আকার ধ্বংস করেছিলেন? উত্তর নূবা আলাউদ্দিন খলজি, সাল 1299 সাল। এই মসজিদটি, এই মন্দিরটা, সোমনাথ মন্দিরটা অবস্থান ছিল কোথায়? না, চাকান নদীর তীরে। আমি দেখে দিয়েছি, চাকান নদীর তীরে অবস্থান ছিল সোমনাথ মন্দির, এবং নাগর রীতিতে গড়ে ওঠা মন্দির। কি বললাম? নাগর রীতিতে গড়ে ওঠা মন্দির। এবং এছাড়াও সোমনাথ মন্দির শুধু নয়, আলাউদ্দিন খলজি এই কমলেশ্বর মহাদেব মন্দির এবং ভগবান শিবের ঐতিহাসিক মন্দির, এই দুটো ধ্বংস করেছিলেন রণথম্বর, যেটা রাজস্থানে অবস্থান করছে। তাহলে তিনটে মন্দির পেয়ে গেলাম আলাউদ্দিন খলজি। গুজরাটের সোমনাথ মন্দির, রাজস্থানের রণথম্বর যখন জয় করছেন সেখানে দুটো মন্দির ধ্বংস করলেন। কোন দুটো মন্দির? না, কমলেশ্বর মহাদেব মন্দির এবং ভগবান শিবের ঐতিহাসিক মন্দির, এই দুটো ধ্বংস করলেন আলাউদ্দিন খলজি। রণথম্বর যখন জয় করছেন, তাহলে ভালো করে মনে রাখবো, রণথম্বরের মহারাজা কে ছিলেন? চৌহান বংশের রাজা হাম্বির দেব, নামটা একটু মনে রাখবে। বর্তমানে রণথম্বর রাজস্থানের ইন্দোর, একদম ভালো করে মনে রাখবে, এটা অবস্থান করছে। এটা ইন্দোর বলতে মধ্যপ্রদেশ ইন্দোর না, রাজস্থানের ইন্দোর শহর আছে। হ্যাঁ, এবার আছে কল্যাণীর বা কল্যাণের হিন্দু মন্দির। এই মোহাম্মদ বিন তুগলক, কুল সার্ভিস কমিশনের কোশ্চেন 2009 পাস কোর্সে ছিল। যা কল্যাণের হিন্দু মন্দির, কুল সার্ভিস কমিশনের প্রশ্ন কিন্তু, যার আরেক নাম ইন্দু নারায়ণ স্বামীর মন্দির। কিভাবে নামটা হলো ব্যাখ্যা বলবো, মন দিয়ে শুনুন ভালো করে। এই কল্যাণের হিন্দু মন্দির বা ইন্দ্র নারায়ণ স্বামী মন্দির মোহাম্মদ বিন তুগলক যখন দাক্ষিণাত্য আক্রমণ করে তখন ধ্বংস করে দিয়েছিলেন। বলা বাহুল্য, এই যে ইন্দ্র নারায়ণ স্বামী মন্দির বা হিন্দু মন্দির কল্যাণী, যেটাকে বলছি, 10ম শতাব্দীর 10th সেঞ্চুরিতে রাষ্ট্রকূট
শাসক তৃতীয় ইন্দ্র, আরেকবার বলবো ইন্দ্র থার্ড, তৃতীয় ইন্দ্র নির্মাণ করেছিল এই কল্যাণের হিন্দু মন্দির। এই মন্দিরটি আসলে ছিল একটি জৈন মন্দির, জৈনিজম টেম্পল। পরে কল্যাণের চালুক্য শাসক সোমেশ্বর এই মন্দিরটি সংস্কার করেন, তিনিই নাম দিয়েছিলেন ইন্দ্র নারায়ণ স্বামী মন্দির। অর্থাৎ মন্দিরটা কল্যাণের হিন্দু মন্দির তৈরি করলেন রাষ্ট্রকূট শাসক এই তৃতীয় ইন্দ্র। পরবর্তীকালে চালুক্য শাসক, আবারও বলবো কল্যাণের চালুক্য, বাতাপির চালুক্য, চালুক্যদের ভাগগুলো ভালো করে বইয়ে দেওয়া আছে, পড়ে নেবেন। নেটসেট বইয়ে বিভৎস করে আলোচনা করেছি যে কল্যাণের চালুক্য বংশের সোমেশ্বর এই হিন্দু মন্দিরটি কল্যাণের সংস্কার করেন এবং তার নাম দিয়েছিল ইন্দ্র নারায়ণ স্বামী মন্দির। এই ইন্দ্রনারায়ণ স্বামী মন্দির মোহাম্মদ বিন তুগলক আক্রমণ করেন এবং সেটাকে মসজিদ করেন, যার নাম দিল দেবল মসজিদ। বলা বাহুল্য মোহাম্মদ বিন তুগলক শেষ জীবনে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং বললেন যে কল্যাণের হিন্দু মন্দির ভাঙাটা আমার ভুল কাজ হয়েছে, তাই কল্যাণের হিন্দু মন্দির ভেঙে যাওয়াটা তিনি মর্মাহত হন, পুনর্নির্মাণের অনুমতি দিয়েছিলেন। তাই কল্যাণের হিন্দু ধ্বংস করলেও মোহাম্মদ বিন তুগলক কিন্তু পুনর্নির্মাণের অনুমতি দিয়েছিলেন। মোহাম্মদ বিন তুগলক একমাত্র সুলতান যিনি পাল্টিনা জৈন মন্দির পরিদর্শন করতেন এবং ওই জৈন মন্দিরেতে সন্ন্যাসীদের আশ্রয় ব্যবস্থা করে দিয়েছিলেন এই পালাউটিনা জৈন মন্দিরে। আর মোহাম্মদ বিন তুগলকের আমলের জৈন পণ্ডিতের নামগুলো না বললেই নয়, রাজশেখর এবং জিন প্রভাসুরি ছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে জৈন পণ্ডিত। বলা বাহুল্য মোহাম্মদ বিন তুগলক প্রায় নিজামুদ্দিন আউলিয়ার সমাধিতে যাতায়াত করতেন। ভালো করে এগুলি মনে রাখবেন, বিভৎস প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। পালাউটিনা জৈন মন্দির পরিদর্শন করতেন কোন সুলতান? মোহাম্মদ বিন তুগলক একমাত্র সুলতান যিনি হিন্দুদের দোল উৎসবে হোলি খেলেছিলেন। মনে রাখবেন, হিন্দুদের দোল উৎসব হোলি খেলেছিলেন আর কেউ নন মোহাম্মদ বিন তুগলক। আর ঔরঙ্গজেব একমাত্র মুঘল সম্রাট যিনি দীপাবলিতে বাজি ফাটানো মত্তহারা হয়ে চাঁদা দিয়েছিলেন। মনে রাখবে তথ্যগুলো। আসছি ফিরোজ শাহ তুগলক, সুলতানি যুগের আকবর 1360 সালে উড়িষ্যা বা যখন জাতিনগর আক্রমণ করছেন তখন পুরীর জগন্নাথের মন্দির ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন, মনে রাখবেন। কিন্তু উড়িষ্যার তৎকালীন গঙ্গা রাজা তৃতীয় ভানুদেব থার্ড তিনি বাধা দিলে সেনাবাহিনী নিয়ে তিনি আক্রমণ করার সাহস পায়নি। তবে জগন্নাথ দেবের মন্দিরের বিগ্রহ ছুঁয়ে অপবিত্র করেছিল ফিরোজ শাহ তুগলক, মনে রাখবে, তা ধ্বংস করতে পারেননি। তবে আলাউদ্দিন হোসেন শাহ আমরা দেখব এই পুরীর জগন্নাথ দেব মন্দিরকে ধ্বংস করে দিয়েছিলেন এবং টুকরো করে দিয়েছিলেন। তো যাই হোক, এই আলাউদ্দিন আমাদের ফিরোজ শাহ তুগলক তোমরা একটু ভালো করে আমি দিয়েছি, দেখে নিবে। যা ফিরোজ শাহ তুগলক তার বাড়ির প্রাসাদের ছাদের উপরে দুটি জিনিস চুরি করে নিয়ে এসেছিলেন। উত্তরপ্রদেশের মিরাট এবং পাঞ্জাবের তোপারা থেকে দুটি অশোক স্তম্ভ চুরি করে নিয়ে এসেছিলেন ফিরোজ শাহ তুগলক এবং তিনি ছাদে বসিয়ে রেখেছিলেন। একটি মিরাট থেকে তোপারা হচ্ছে পাঞ্জাব, মিরাট হচ্ছে ইউপি। আর ফিরোজ শাহ তুগলক নামটি মনে রাখবে যিনি পার্শ্বনাথের মন্দির, আবারও বলবো জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মন্দির নবরূপে গড়ে তোলার অনুমতি দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মন্দির পুনর্নির্মাণ বা নতুন রূপে সংস্কারে কোন সুলতান অনুমতি দিয়েছিলেন? উত্তরা ফিরোজ শাহ তুগলক। এরা বলে এসছে আলাউদ্দিন হোসেন শাহ পুরী জগন্নাথের মন্দিরকে ভেঙে টুকরো করে দিয়েছিলেন, বাটখারা বানিয়ে দিয়েছিলেন, এটাও দিয়ে গেলাম। ঔরঙ্গজেবের আমলটা না দেখলেই নয়, মন্দির ধ্বংস, নির্মাণ হবে মসজিদ, সেখানে ঔরঙ্গজেব প্রবণ হতে পারে না। কিন্তু 1669 সালে বারাণসীর কাশী বিশ্বনাথের মন্দির ধ্বংস করল ঔরঙ্গজেব। ভালো করে মনে রাখবে, 1669 সালে ঔরঙ্গজেব বারাণসীর কাশীর বিশ্বনাথের মন্দির ধ্বংস করলেন ঔরঙ্গজেব। মন্দির প্রাঙ্গণে 1670 সালে ওই মন্দির প্রাঙ্গণে বিশ্বনাথের মন্দির প্রাঙ্গণ তৈরি করলেন জ্ঞানবাপী মসজিদ। আরেকবার বলবো, 1669 সালে ঔরঙ্গজেব বারাণসীর কাশী বিশ্বনাথের মন্দির ধ্বংস করলেন এবং ওই মন্দির প্রাঙ্গণে পরের বছর 1670 তৈরি করলেন জ্ঞানবাপী মসজিদ। বলা বাহুল্য 1670 সালে কি করলেন জানো? গুজরাটের সোমনাথ মন্দির, মথুরার কেশব রায়ের মন্দির, বৃন্দাবনের গোবিন্দজিউ মন্দির, গোবিন্দজিউ ধ্বংস করলেন। বলা বাহুল্য এই যে হিন্দুদের একটা ধর্মের শহর বারাণসী, সেই বারাণসীর নাম পরিবর্তন করলেন, বেনারসের নাম পরিবর্তন করে রাখলেন মোহাম্মদাবাদ। আরেকবার বলবো, বারাণসীতে অবস্থান করছে কাশী বিশ্বনাথের মন্দির। 1669 সালে ঔরঙ্গজেব ধ্বংস করলেন এবং ধ্বংস করে 1670 সালে ওই বারাণসী তৈরি করলেন মসজিদ, যার নাম জ্ঞানবাপী মসজিদ। বলা বাহুল্য এই বারাণসীর নাম পরিবর্তন ঔরঙ্গজেব রেখেছিল মোহাম্মদনগর। আর বারাণসীর শ্রী শাসক চৈত্র সিং ওয়ারিং হেস্টিংসের আমলে, মনে পড়ছে তো? চৈত্র সিং ওয়ারিং হেস্টিংসের শাসক ছিলেন এই চৈত্র সিং, যাক সে মোহাম্মদনগর। এছাড়াও 1670 ঔরঙ্গজেব যে মন্দিরও ধ্বংস করলো, মথুরার কেশব রায়ের মন্দির, সোমনাথ মন্দির, বৃন্দাবনের গোবিন্দজিউ
শিউ মন্দির ভালো করে মার্ক করেছি। এবং এখানে একটু কথা বলে দিই, 1659 সালে 1659-এ ঔরঙ্গজেব ফরমান জারি করলো। 1669 সালে ফরমান জারি করে বললেন আমার সাম্রাজ্যে কোনো মন্দির নির্মাণ করা যাবে না। 1659 সালে ঔরঙ্গজেব কি করলেন যেন, একটা ফরমান নির্দেশিকা প্রোক্লেমেশন দিলেন, আমার সাম্রাজ্যে কোনো মন্দির নির্মাণ করা যাবে না, নিষিদ্ধ করলেন। এবং 64 সালে ঔরঙ্গজেব তার সাম্রাজ্যে বললেন মন্দিরে কোনো সংস্কার করা যাবে না। আমরা দেখলাম 1904-এ লর্ড কার্জন বললেন, কি বললেন না, অ্যানিসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইন করা হোক। এবং সেই সংরক্ষণে প্রথম করা হলো উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির। আবারও বলবো, এই আইন প্রথম লাগু হয়েছিল কোণারকের সূর্য মন্দির। মানে লিখলাম লর্ড কার্জন চাইছে যে মন্দিরগুলো, স্থাপত্যগুলো সংরক্ষণ করা হোক, তাই না? এই আইনের বলে 1906 সালে গড়ে উঠবে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল, তাই না? 15 বছর পর 1921 সালে যার কাজ শেষ হয়েছিল। তা আমরা লর্ড কার্জনের আমলে দেখেছেন বিখ্যাত আইন প্রাচীন স্মৃতিসৌধ সংরক্ষণ আইন 1904-এ। কিন্তু ঔরঙ্গজেব বলছেন, কি বলছেন না, 1659-এ আমার রাজ্যে কোনো মন্দির নির্মাণ করা যাবে না। 1664 সালে একটা প্রোক্লামেশনে বললেন মন্দিরে কোনো সংস্কারও করা যাবে না। এই ঔরঙ্গজেব 1670 সালে প্রায় 200 মন্দির ধ্বংস করেছিল একটি মাত্র অঞ্চল, যার নাম রাজপুতানা। মনে রাখবে এটা। 1705-এ মৃত্যুর 2 বছর আগে ঔরঙ্গজেব পান্ধারপুরের মন্দির ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নেটের কোশ্চেন ছিল এটি একবার। পান্ধারপুরে মন্দির ধ্বংস করার নির্দেশ কে দেন? ঔরঙ্গজেব। সালটা 1705। আজকে সংক্ষেপে রাখলাম মন্দির এবং মসজিদ। পশ্চিমবঙ্গের বুকে একমাত্র 2টো করে ইনফরমেটিভ সাইন্টিফিক মক টেস্ট শুরু করেছি। একদম শেষ করবো, 150খানা মক টেস্ট টার্গেট নিয়েছি। বিশ্বাস রাখবেন, যারা ভাববেন মক টেস্ট দেবো বা ক্লাসগুলো সাথে লাইভ করবো বা নোটসগুলো নেব, বুঝতে পারবেন ইতিহাসের দৌড় কাকে বলে। তো 2টো করে মক টেস্ট শুরু হয়েছে 1 জুলাই থেকে। সময় নষ্ট করে যারা ভাবছেন পরীক্ষা দেবো, স্যারের কাছে গাইড নেবো, অবশ্যই যোগাযোগ করবেন। এই নাম্বার, যে পার্সোনাল নাম্বার আমার, এতে হোয়াটসঅ্যাপ করুন বা যোগাযোগ করে নেবেন। এই বইটা আপনারা হাতে রেখে দিন, এই বইটা আপনারা পড়ুন। অসংখ্য ছেলেমেয়ে বইটা কিনছেন এবং পড়ছেন, মেনি মেনি থ্যাঙ্কস। বইটা কিনবেন কিন্তু রেকর্ড পরিমাণ কিন্তু আপনাদের সহযোগিতা করবে, এইটুকু বিশ্বাস আশা রাখতে পারেন। আর ইউরোপ ইতিহাসের এই বইটা আপনারা কিনুন। প্রত্যেকটা জায়গা যেভাবে আলোচনা করেছি, ব্যাখ্যা দিয়েছি, এই বইটা আপনারা স্টাডি করুন। আহমরি দাম নয়, কিনবেন কিন্তু অন্যর থেকে অনেক কম দেয় বইগুলো চালছে। যা টেক্সট বই খুঁজছেন যে একেবারে এইভাবে মন্দিরগুলোকে জানবো, প্রত্যেকটা দুর্গগুলোকে জানবো, আপনি মিডিয়াবেলের দুর্গ মন্দিরগুলো পড়ুন না, মন জুড়িয়ে যাবে আপনার। এই বইটা হাতে রেখে দিন, বারবার করে বলছি। আর যারা প্রশিক্ষণ নিতে চাইছেন, এখনও 2 মাস সময় রয়েছে, আপনারা অনলাইন যোগাযোগ করতে পারেন বা কলেজ স্টেশনে রবি চলে আসুন। নাম্বার যাচ্ছে এই নাম্বারে। আজকে এই পর্যন্ত রইল। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে, তোমরা একটা লাইক কমেন্ট করবে। ওকে, বাই।